ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 ফিজিক্সের তড়িৎ প্রবাহের চুম্বকীয় বল চ্যাপ্টার থেকে বৈদ্যুতিক মোটর সম্পর্কে একটু বর্ণনা করব। আমরা দেখব আজকের ক্লাসে বৈদ্যুতিক মোটর কিভাবে ঘুরে, কেন ঘুরবে, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো করে বুঝতে চেষ্টা করো, দেখবে তোমরা বুঝে যাবে এই জিনিসটা। আমি দেখাচ্ছি একটা মডেল বৈদ্যুতিক মোটর, ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে একটা বৈদ্যুতিক মোটর আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা। এখানে মোটরটি ঘুরছে ব্যাটারিটার সাহায্যে। এখানে ব্যাটারি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এরকম মোটর তোমরা দেখে থাকবে বিভিন্ন জায়গায়। আমরা যে ফ্যান ঘোরাই, যে বাতাস মানে ফ্যান থেকে বাতাস পাই, সেই ফ্যানও কিন্তু একটি মোটরের সাহায্যে ঘুরছে। সেটা এসি মোটর যদিও। এছাড়া মিক্সার গ্রাইন্ডার, তারপরে ওয়াশিং মেশিন, তারপরে জল তোলার পাম্প, রেলগাড়ি, ট্রাম গাড়ি, এই সবগুলি কিন্তু মোটরের সাহায্যে চলছে। কোনোটা ডিসি মোটর, কোনোটা এসি মোটর। তো এই মোটরের মধ্যে কি কি থাকে আমরা আজকে দেখাবো। আমি একটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি মোটরটা খুলে। দেখতে পাচ্ছ মোটর ভিতর থেকে আমি একটা অংশ খুললাম। এটার কি নাম আমি একটু পরে বলে দিচ্ছি। এটা হচ্ছে আসলে তামার তারের কুণ্ডলী। কুণ্ডলী কিছু কাঁচা লোহা মজ্জার উপর জড়ানো আছে। 3টি কুণ্ডলী দেখা যাচ্ছে এখানে। তারপরে এটা আসল নাম হচ্ছে আর্মেচার। আর এটার মধ্যে ভিতরে রাখা আছে, ভিতরে একটা ক্ষেত্র চুম্বক রাখা আছে। এটার ভিতরে ঢুকে যায় চুম্বকের টানে। চুম্বকটা এখানে ভিতরে রাখা আছে, ক্ষেত্র চুম্বক। দেখো ভালো করে এই জায়গাটাতে একটু জুম করে দিচ্ছি। এটা যদি আমরা দেখি ভালোভাবে দেখতে পাবে, এখানে একটা দুটি পাত একটু মিলে। দেখো এই জায়গাটা ভালো করে খাঁজ কাটা আছে, দুটি খাঁজ দেখা যাচ্ছে। অর্থাৎ দুটি খাঁজ কেন হচ্ছে, এখানে দুটি রিং আছে, অর্ধবলয় আছে দুটি। অর্ধবলয় দুটি নাম হচ্ছে কম্যুটেটর, ঠিক আছে। এটার মধ্যে তাহলে এটা হচ্ছে আর্মেচার, আর এদিকে হচ্ছে কম্যুটেটর, ঠিক আছে। আর এখানে আছে আরেকটা জিনিস, এখানে আছে ব্রাশ, কার্বন ব্রাশ এর নাম, ঠিক আছে। কার্বন ব্রাশ দুটি কম্যুটেটরের সঙ্গে যুক্ত থাকে। এইভাবে কম্পিউটারটিকে বসিয়ে দেওয়া হয়, কম্পিউটার সহকারে আর্মেচারটিকে ব্রাশের সঙ্গে
এভাবে ঘুরতে পারবে। ঠিক আছে, তো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো আমাদের আমি যে মোটরটা দেখিয়েছিলাম এই জায়গাটা হচ্ছে এই যে এন এস হচ্ছে ক্ষেত্র চুম্বক, যেটা মোটরের ভিতরে ছিল, আর আর্মেচার কুণ্ডলীটা হচ্ছে এখানে এ বি সি ডির মাধ্যমে দেখানো হচ্ছে। তো আমার তিনটি জিনিস আছে, চারটা জিনিস আছে। একটা হচ্ছে ক্ষেত্র চুম্বক, দুই নম্বর হচ্ছে আর্মেচার যেটা তামার তারের কুণ্ডলী, তিন নম্বর হচ্ছে কমিউটেটর। চার নম্বর হচ্ছে কার্বন ব্রাশ। অ্যাকচুয়ালি বৈদ্যুতিক মোটরটা অন্য কিছু না। বৈদ্যুতিক মোটর হচ্ছে তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ায় তড়িৎবাহী তারের মধ্যে যে গতি সঞ্চারিত হয় সেই গতিটাকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক মোটরকে ঘোরানো হয়। এখানে বৈদ্যুতিক শক্তি মানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তড়িৎ শক্তি প্রদান করলে এটা যান্ত্রিক শক্তি প্রদান করে মোটর। ঠিক আছে, তার বিনিময়ে আমরা বিভিন্ন কার্য করতে পারি, কোথাও ফ্যান চালাতে পারি, কোথাও পাম্পের মাধ্যমে জল উঠাতে পারি, কোথাও ট্রেন বা আমরা যে টমটম বা যে ই রিক্সাগুলি দেখি সেগুলিও কিন্তু এই মোটর চালিত। তো সবগুলি মানে কার্য আমরা পেয়ে থাকি এই মোটরের সাহায্যে। তো আজকে আমরা এই মোটর কিভাবে ঘুরে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা একটা জিনিস জানি যে তড়িৎবাহী তারকে যদি ক্ষেত্র চুম্বকের মধ্যে রাখা যায়, কোনো তড়িৎবাহী তারকে যদি ক্ষেত্র চুম্বকের মধ্যে রাখা যায়, তাহলে ক্ষেত্র চুম্বকের যে বলরেখা তড়িৎবাহী তারের উপর একটি প্রভাব বিস্তার করে এবং এর ফলে তড়িৎবাহী তারটি কী হয়, বিক্ষিপ্ত হয়। এটা আমরা বাল্যুর চক্রেও দেখেছি, আর ফ্লেমিংয়ের ব্রহ্মস্ত নিয়মে এটা বিস্তারিত আলোচনা আছে কোন দিকে বিক্ষেপ হবে। তো দেখো এখানে এই ক্ষেত্র চুম্বক দুটি মেরু ক্ষেত্র চুম্বকের, একটা এন মেরু, এখানে হচ্ছে এস মেরু, আর আর্মেচার এ বি সি ডি এইভাবে একটা আর্মেচার আছে। আর এখানে এই আর্মেচারের এ প্রান্তটি একটি কমিউটেটর। কমিউটেটর জিনিসটা কি? কমিউটেটর হচ্ছে দুটি অর্ধবলয় তামার পাতের দ্বারা তৈরি, তামার পাতের তৈরি দুটি অর্ধবলয়, মানে দুটি রিং এইভাবে করে থাকবে, এভাবে। ঠিক আছে, দুটো সংযোগ থাকবে না, দুটির মধ্যে একটু গ্যাপ থাকবে, নিচেও উপরেও দুটি অর্ধবলয় এইভাবে পরস্পর থাকবে। কুপুরীবী পদার্থের পাত দ্বারা এদের ডিফারেন্স করে রাখা আছে। এই হচ্ছে কমিউটেটর আমার ছবিতে, এই একটা কমিউটেটরের পাত, এখানে আরেকটা কমিউটেটরের পাত, দুটি মাঝখানে এই দিকে দুটি গ্যাপ আছে। এই কমিউটেটর এটাকে বলা হচ্ছে R1, এইটাকে বলা হচ্ছে R2। এই কমিউটেটরগুলি প্রত্যেকটা কমিউটেটর 1 মানে R1 কমিউটেটর যুক্ত আছে এ প্রান্তের সঙ্গে, আর্মেচারের এ প্রান্ত হয়ে বি সি ডি হয়ে ডি প্রান্তটি যুক্ত আছে আবার কমিউটেটর R2-র সঙ্গে। R1 কে বলা হচ্ছে কমিউটেটর 1 আর R2 হচ্ছে কমিউটেটর 2। ঠিক আছে, এবার দেখো যদি আর্মেচারটাকে আমরা ঘুরাই, মানে কুণ্ডলটি যদি ঘুরে, তাহলে সঙ্গে সঙ্গে কমিউটেটরটিও ঘুরবে একসঙ্গে, কারণ এটা জয়েন্ট করা আছে এই প্রান্তটির সঙ্গে। তার এইখানে এই তারের প্রান্তটি, প্রথম প্রান্তটি R1-এর সঙ্গে যুক্ত, আর দ্বিতীয় শেষ প্রান্তটি আছে R2-র সঙ্গে। তাহলে এটা যখন আর্মেচারটা ঘুরবে তখন কমিউটেটর সমেত ঘুরবে, কমিউটেটর সহকারে ঘুরবে একসঙ্গে। কিন্তু এখানের সঙ্গে কমিউটেটরের সঙ্গে প্রথম কমিউটেটর R1-এর সঙ্গে B1 ব্রাশ যুক্ত আছে, একটা B1, এই যে একটা ব্রাশ দণ্ডের মতো কার্বন ব্রাশ। আবার R2-র সঙ্গে মানে R2 কমিউটেটরের সঙ্গে B2 আর একটা ব্রাশ যুক্ত আছে। ব্রাশগুলি কার্বন দ্বারা তৈরি, এটা তড়িতের সুপরিবাহী, তবে এটা
আলগাভাবে যুক্ত থাকে, সরাসরি কোনো জয়েন্ট নেই, এটা আলগাভাবে যুক্ত থাকে, মানে এটাকে হালকাভাবে টাচ করে রাখে, কমিউটেটরকে টাচ করে রাখে হালকাভাবে এই ব্রাশগুলো। এর ভিতর মানে এই হালকাভাবে যে টাচ করছে মানে স্পর্শ করে রাখে, এর মধ্যে দিয়ে কিন্তু কমিউটেটরটি ঘুরতে পারে অবাধে। তো আমরা যেটা বলতে চাইছি যে এখানে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তটিকে আমরা এই দিক দিয়ে নিয়ে R1 ব্রাশের মধ্যে যদি প্রদান করি, ব্যাটারির ধনাত্মক প্রান্তটি যদি চালনা করি এখানে দিই, তাহলে কি হবে, B1 ব্রাশের মধ্যে থেকে B1 এর সঙ্গে যুক্ত আছে R1 কমিউটেটর, R1 থেকে A B C D পথ হয়ে R2 কমিউটেটরের মধ্যে চলে যাবে, R2 থেকে B2 ব্রাশে চলে যাবে, B2 ব্রাশ হয়ে আবার তড়িৎ প্রবাহটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তে এসে পৌঁছাবে। তাহলে একটি বর্তনী সম্পন্ন হয়, মানে একটি সার্কিট কমপ্লিট হয়, যার ফলে এই যে আর্মেচার A B C D এই যে আর্মেচারটি মনে করা যাক এইভাবে আছে, ঠিক আছে। আর যদি এটা আমি এখানে যদি ধরি যে এটা অনুভূমিক যদি থাকে, এটা অনুভূমিক ভাবে আছে ধরা হলো, কিন্তু আমি এখানে এভাবে দেখাচ্ছি, মনে করা যাক A B C D এভাবে আছে। তড়িৎ প্রবাহ চালু করার সঙ্গে সঙ্গে বাল্যচক্রে আমরা যেভাবে দেখিয়েছিলাম একটা বিক্ষেপ হয় চুম্বক ক্ষেত্রের প্রভাবে, তো এটাও কীরকমভাবে বিক্ষেপ হবে, এটা এই দিকে যদি চলে যায় তাহলে A B C D এইভাবে একটু বিক্ষেপ হয়ে যায়, এইভাবে এরকম একটা সমকোণে বিক্ষেপ হয়ে যাবে। এতটুকু যদি বিক্ষেপ হয় তাহলে মানে অনুভূমিক থেকে যখন সমকোণে চলে আসে তখন কি হবে, তখন কমিউটেটরটি যে গ্যাপ পয়েন্টগুলি আছে, গ্যাপ পয়েন্টগুলি ব্রাশ দুটির সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহ কিছুক্ষণের জন্য ছিন্ন হয়ে যায়। ছিন্ন হলেও কিন্তু যেই বলের দ্বারা এটা ধাক্কা খেলো মানে বিক্ষেপ হলো, সেই বল সেটা একটা গতিজাড্য তৈরি করে, গতি সঞ্চারের যে গতিজাড্যর কারণে সেটা কিন্তু মানে গতিটাকে বজায় রাখতে চেষ্টা করে, যার কারণে সেটা গিয়ে থেমে যায় না, আর একটু কিছু কম যায়, কিছু গিয়ে এটা এই অবস্থা থেকে এই অবস্থায় যাওয়ার পর আবার যখন এরকম অবস্থায় এসে পৌঁছে, তখন এটা কি হয়ে যাচ্ছে, এইদিকে ছিল A B আর এদিকে ছিল C D, তখন এটা এইভাবে হয়ে এবার A B হয়ে যাচ্ছে, এদিকে A B আর এদিকে হয়ে যাচ্ছে C D, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা অনেকটা এমন হয়ে যায়, তখন অনেকটা এখানে যদি A B যদি সরে ডির জায়গাতে A চলে আসে, ডির জায়গাতে A চলে আসে, ডি চলে যায় এর জায়গাতে, আবার সি জায়গাতে চলে আসে বি, আর বির জায়গাতে চলে যায় সি। তাহলে কি বুঝতে পারলে? সঙ্গে কিন্তু এ বি যখন এদিকে চলে আসে, এ বির সঙ্গে এদিকে যুক্ত ছিল R1 চলে আসবে এদিকে, R1 চলে আসবে এদিকে, আর R2 চলে যাবে ওইদিকে, কারণ R1 R2 এরা আর্মেচারের সঙ্গে যুক্ত আছে, এরা অনবরত ঘুরতে থাকে, কিন্তু ব্রাশ কিন্তু ঘুরবে না, ব্রাশ এক জায়গায় স্থির থাকে, আলতোভাবে লেগে থাকে ওই কমিউটেটরের সঙ্গে। তাহলে এবার দেখো, এবার সেমভাবে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু চেঞ্জ হচ্ছে না, পজিটিভ এদিক থেকে এদিকে। আগে B1 ব্রাশে ছিল, এখনও B1 ব্রাশে থাকবে, কিন্তু আগে B1 ব্রাশটি যুক্ত ছিল R1 কমিউটেটরের সঙ্গে, এখন কমিউটেটরটি ঘুরে R2টা চলে এসেছে B1 এর সঙ্গে, আর B2 এর সঙ্গে চলে গেছে R1। যেরকম এদিকে আগে ABCD ছিল, এখন DCBA হয়ে যাবে তড়িৎ প্রবাহের অভিমুখ। এখন দেখো এই অবস্থায় এসে গিয়ে B1 ব্রাশ হয়ে তড়িৎ প্রবাহ R2 হয়ে R2 থেকে DCBA পথে হয়ে আবার R1 কমিউটেটর হয়ে B2 ব্রাশে চলে আসলো। কিন্তু এখানেও সেমভাবে একই ঘটনা ঘটবে, এখানেও আরেকটা বিক্ষেপ হবে, বিক্ষেপটা এইভাবে হয়ে সমকোণে হওয়ার পর একটা গ্যাপ তৈরি হবে, গ্যাপের মধ্যে তড়িৎ প্রবাহ ছিন্ন হয়ে আবার গ্যাপ ছিন্ন হয়ে গেলেও
তড়িৎ প্রবাহ যেহেতু এটা একবার বিক্ষেপ হয়েছিল, তার গতিচাপটা বজায় রাখতে গিয়ে সেটা পুনরায় 180 ডিগ্রি আবার ঘুরে আগে যাওয়া, আবার বিটা ওদিকে চলে যাবে, চলে গিয়ে আবার মানে এটা কন্টিনিউলি এভাবে ঘুরতে থাকবে বারবার, কারণ বিক্ষেপটা হওয়ার সময় পরেই গতিচাপটার পর পূর্ণ বিক্ষেপ হয়ে আবার তার অভিমুখ চেঞ্জ, মানে অভিমুখ বলতে মানে এ বি সি ডি সি ডিসি বিএ এইভাবে বারবার এ বি সি ডি ডিসি বিএ এইভাবে করতে করতে অনবরত ঘুরতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বৈদ্যুতিক মোটর ঘূর্ণন হওয়ার কারণ। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা কেন ঘুরছে। এটা একমাত্র তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ফল, চুম্বকের ক্রিয়া, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ার জন্য এই ঘটনাটি ঘটছে। তবে এই যে এটার ব্যবহারটা তোমরা জানো, একটু আগে বলেছিলাম বৈদ্যুতিক পাখা, ট্রেন, ট্রাম, ই রিক্সা, তারপরে মিক্সার গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন, জলের পাম্প, এগুলি প্রত্যেক জিনিসের মধ্যে আমাদের বৈদ্যুতিক মোটর কাজে লাগে এবং এগুলো ছাড়া আমাদের চলে না। তারপরে এখন আমরা বৈদ্যুতিক মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় সেটা আমরা বলছি। দেখো, তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহ মাত্রা যদি আমরা বাড়িয়ে দিই তাহলেও বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি পাবে। ক্ষেত্র চুম্বকের শক্তি যদি আমরা বাড়িয়ে দিই তার কারণেও বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি পেতে পারে। তাছাড়া আরেকটি কারণে বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি পেতে পারে, এই যে আমরা আর্মেচার বলছি, কুণ্ডলী, তামার তারের কুণ্ডলীর পাক সংখ্যা যদি বাড়িয়ে দিই, পাক সংখ্যা যদি বেশি হয়, অনেকগুলি পাক যদি দিয়ে যদি আমরা আর্মেচারটাকে বানাই, হ্যাঁ, তাহলেও কিন্তু বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি পাবে, মানে ঘূর্ণন বেগ বৃদ্ধি পাবে। এই হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।